এমনি করে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকতে না। যখন আমার নবী পাক বাড়িতে ফিরবেন, আমার নবী বাড়ি না ফিরলে আমি বিছানায় ঘুমাবো না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়তে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবী বাড়িতে আসলেন। আম্মা জান খাদিজাকে বলতে লাগলেন, বিবি খাদিজা তুমি কি জেগে আছো নাকি? এই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, হ্যাঁ আমি জেগে আছি। কারণ আমি যখন বিছানায় যদি পিঠ লাগিয়ে দিই তাহলে দেখতে পাওয়া যাবে আমার স্বামী হয়তো দিনে প্রচার করতে গিয়ে রাতে অন্ধকারে তারা হয়তো আমার স্বামীকে কষ্ট দেবে, আমার স্বামীকে হয়তো মারবে, আর আমি ঘরের ভিতরে বসে আমি কিছু করতে পারবো না। আমি আমার স্বামীর অপেক্ষাতে রইলাম। ও আমার বেয়েরা, আল্লাহ নবী দিনে প্রচার করে যখন বাড়িতে ফিরলেন, খাদিজাকে ডাক দিয়ে মাত্র খাদিজা সাড়া দিলেন। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু বলতে লাগলেন, ও বিবি খাদিজা তুমি কি ঘুমাও না? এই সময় খাদিজা বলেছিলেন, না না না, আমি এই জন্য তো ঘুমাই না, কখন আমার স্বামী বাড়িতে ফিরবেন আমি স্বামীর অপেক্ষাতে রয়েছি। আমার স্বামী যখন বাড়িতে আসবে তখনই আমি বিছানায় ঘুমাতে যাব। আল্লাহ নবী বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, আপনি দিনের প্রচার করতে গিয়েছিলেন, আপনি মানুষের কাছে কলেমার বাণীটাকে ছড়িয়ে দিতে গিয়েছিলেন, কিন্তু তারা আপনাকে নবী হিসাবে মানে না, আপনাকে রাসূল হিসাবে মানে না। তারা হয়তো আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি আমার জীবন থাকতে পৃথিবীর জমিনে আমার স্বামীর বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেব না। রাসূল দিনের প্রচারে গেছেন আর অপেক্ষায় রইলেন তারা স্ত্রী। নবীদের স্ত্রী মানে হলো আমাদের আম্মা জান। নবীদের স্ত্রী আমাদের আম্মা জান মানে তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন আমাদের যুগের ফাতেমারা, আমাদের যুগের খাদিজারা, আমাদের যুগে হাফসারা, হাবিবারা, তারা কি করে? স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে তো নাকি? থাকে। শীতের সময় যদি রাত 12টার পরে স্বামী বাড়ি আসে, বলে ভাত দাও তো। এই খাদিজা ওঠো না, ভাত দাও। বলবে সারাদিন আমি খাটাখাটনি করলাম, আর এখন এই শীতের রাত্রে একটু কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছি, এতেও কি তোমার সহ্য হয় না? তুমি এখন আমাকে জাগাতে এসেছো, অতএব ঠান্ডা ভাত খাও, গরম ভাত আর দেবো না। স্বামী বেচারা কি করবে? কিছু তো বলার নাই। আবার বললে তো আবার ওজন 5 খাই তার ঠিক নেই। এই জন্য বলে যা ভাত আছে তাই খেয়ে নিন। কিন্তু মায়েরা বোনেরা, তোমাদের স্বামী কি জিনিস তোমরা বোঝো না। কারণ স্বামী আছে বলি তোমাদের মুখে হাসি আছে, স্বামী আছে বলি পৃথিবীটা তোমাদেরকে একটা শান্তির জায়গা পেয়েছে। স্বামী আছে বলি পৃথিবীতে তোমরা, তোমাদের সন্তান, তোমাদের ফ্যামিলি, তোমাদের ভালোবাসা সবটাই তোমাদের এতটা পরিমাণ সীমাবদ্ধ হয়েছে, কারণ তোমরা এই স্বামীর প্রচেষ্টা, স্বামীর মেহনতের ফলে। অতএব স্বামীকে অবহেলা করো না, স্বামীকে মূল্যায়ন করো। দুনিয়াতে হয়তো একটু রাগ হয়, একটু রাগ হয়, মানে নিতে হয়। ওটা বিশ্বের ভিতরে একটি কিতাব, যে কিতাবটা হলো আশবা আন নাজায়ের, যেটা দারুল কাজা বা দারুল ইফতার ভিতরে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে একটি ফতোয়ার নোট লেখা হয়েছে। যে ফতোয়াটা হলো, ফতোয়া হলো এটাই, স্বামী আর স্ত্রী দুটো যদি সমান সমান হয়, সংসার গুণের হয় না। কি বললাম? সংসার গুণ হয় না। স্বামী একটু বুদ্ধিতে বেশি হলে স্ত্রী একটু বুদ্ধিতে কম হতে হবে। কথা বোঝা গেল? স্বামী যদি বুদ্ধিতে বেশি হয়, স্ত্রীকে বুদ্ধিতে কম হতে হবে। বাবুল কাফাত,
কুফুর মাসআলার ভিতরে এসেছে দুজনের ভিতরে যদি সামঞ্জস্য পাওয়া যায়, যদি মনে করো স্বামী বড় চালাক, স্ত্রী তার থেকে বেশি চালাক, তাহলে সংসার চলবে নাকি? ভাঙবে। যদি বলে ভেঙে যাবে, কারণ সংসার টিকবে না তো। এজন্য স্বামী যতটা বুদ্ধিমান হবে তার থেকে অর্ধেক বুদ্ধিমান হতে হবে স্ত্রীকে। এজন্য আল্লাহ পাক পৃথিবীতে স্বামীদের তুলনায় স্ত্রীদেরকে বুদ্ধিতে অর্ধেক করেছেন, বুদ্ধিতে অর্ধেক। আর এই অর্ধেকটা দিয়েছেন কারণ কি? তাদের ভেতরে দুটো ত্রুটি হলো, এক নম্বর তারা যখন নাপাক হবে, তারা যখন মাসিকে পদার্পণ করবে, তখন ওই সময় তাদের জন্য নামাজের বিরতি, তারা নামাজের বিরতি নেবে। দুই নাম্বার হলো তারা বুদ্ধিতে অর্ধেক, হাফ দেওয়া হয়েছে। কারণ দুজন যখন সমান সমান হবে তাদের ভিতরে সংসারে কিন্তু গুণের হবে না, সংসারে ফাটল ধরবে। কথা বুঝতে পারছো? তো আমার নওজোয়ান যুবকেরা, কথা ওদিকে না, কথা হলো এই জায়গায় স্বামী আর স্ত্রীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি থাকে, তোমাদের ভালোবাসাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বিবাহটাকে মডার্ন করে নিলে হবে না। বিবাহ একটা নীতি বা পন্থা। এই পন্থাটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই যে নারী আর পুরুষকে দিয়েছেন, কারণ বিবাহ একটা বৈবাহিক সম্পর্ক, মানে তোমার দাম্পত্য জীবনটা পুরোপুরি সুখের হওয়া। আর সুখের হওয়া মানে শুধু খাওয়া দাওয়া আরামায়েশ এটা নয়। এখানে আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াতে তোমাদের দাম্পত্য জীবন সুখে থাকো, তোমরা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করো, করে তোমাদের এই বংশের ভিতরে তোমরা স্বামী স্ত্রী যে বন্ধনটা অটুট আছে, এই অটুটটা, এই সম্পর্কটা একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্ক স্থাপন আল্লাহ এমনি করে দেয় নাই, আল্লাহ করে দিয়েছে এই জন্য পৃথিবীতে এই বন্ধন যদি ঠিক থাকে, এই বন্ধন যদি তুমি জান্নাত যেতে পারো, এই জান্নাতে তোমাকে একটার স্ত্রী দেওয়া হবে না, হুর দেওয়া হবে 70টা। কটা বললাম? 70টা। এই 70টা হুর আপনি পাবেন পৃথিবীতে। আমার আল্লাহ বললেন এটা হলো টেস্ট পরীক্ষা। বান্দা কি করতে পারে না পারে, বান্দা কতটুকু ইবাদত করে না করে, এটা আমি আল্লাহ টেস্ট পরীক্ষা দিলাম। এর পরীক্ষার পরে আমি আল্লাহ পাক কবরের জমিনে তাকে নিয়ে যাব। প্রশ্ন হবে মাত্র 3টা। কটা বললাম? 3টা। এইসব গুলো বলতে গেলে অনেক সময় লাগে। ওয়াজের সমস্যা না তো ভাই? ঠিক আছে তো? ঠিক আছে তো? নাকি লাইন ঘুরে যাচ্ছে? টাইম সঙ্গে বলে কিছু বলা যায় না। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है रोज़ाए हुज़ूर का, जिस वक्त मैंने देखा है रोज़ाए हुज़ूर का, मैं देखते ही हो गया आशिक हुज़ूर का, मैं देखते ही हो गया
आशिक हुजूर का मेरे हुजूर का रोज़ा फुरफुरा शरीफ में मेरे हुजूर का रोज़ा फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में अल्लाहुम्मा আমার নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে আম্মা জানদের আদর্শটা আমাদেরকে গ্রহণ করতে হবে আম্মা জানদের আদর্শ তাদের ক্যারেক্টার তাদের চরিত্র এমন ছিল যেটা পৃথিবীর সমস্ত উম্মাতানিদের জন্য একটা শিক্ষা এই শিক্ষা আমাকে আপনাকে নিতে হবে আমার নওজোয়ানেরা সেই শিক্ষা যদি আমি আপনি গ্রহণ করতে পারি দুনিয়ার জমিনে শান্তি পাবো আখিরাতেও আল্লাহর জান্নাতটাও পেয়ে যাবে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে প্রাণের স্বামীকে বলেছিলেন আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না কারণ আপনি যখন রাতের অন্ধকারে রাস্তা দিয়ে আসেন আরবে জমিনে আবু জেহেল বা শাইবা তারা আপনাকে মারার জন্য তারা চক্রান্ত করেছে গোপনে গোপনে তারা সেটিং করেছে আমার প্রাণের স্বামী আমার প্রাণের স্বামী গো আপনি চিন্তিত হবেন না আপনি ঘাবড়ে যাবেন না ওই সময়তে আমার রাসূল পাকের সাহস দেওয়াতে আমার নবী পাক দ্বীনের প্রচার করে তিনি বার হয়ে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন দ্বীনের বাণীটাকে প্রচার করতে লাগলেন হুজুর আমার যখন দ্বীনের নসিহতটাকে মানুষের সামনে পেশ করতে লাগলেন ওই সময়তে তারা শুনে এমন কিছু মানুষ ছিল তারা রাসূল পাকের কথাকে গ্রহণ করলেন আল্লাহ নবী সময়তে সর্বপ্রথমে আম্মা জান হযরত খাদিজাকে বললেন বিবি খাদিজা আল্লাহ পাক আমাকে নবী করেছেন আল্লাহ পাক আমাকে রাসূল করেছেন এই কথাটাকে শুনবার পর ওই সময়তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আমার প্রাণের স্বামী গো আপনার মুখে আমি শুনতে চাই না আপনি যে নবী আপনি যে পয়গম্বর এটাই তার প্রমাণ কারণ আল্লাহ পাক আপনাকে নবী করেছে মানে আপনি দ্বীনের প্রচার করেছেন এটাই তার প্রমাণ হলো আমি খাদিজা বুঝতে পেরে গেছি আমার স্বামীকে আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পাঠিয়েছে এই কথাটাকে বলবার পর হযরত খাদিজাকে বললেন খাদিজা তুমি কি আমাকে বিশ্বাস করেছো ওই সময়তে খাদিজা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আল্লাহ পাক আপনাকে নবী করেছেন আপনাকে রাসূল করেছে এটা আমি বিশ্বাস করেছি এই সময়তে তিনি তার এমন করে সার্টিফিকেট দস্তখত দিয়ে দিল আপনি হলো আল্লাহর প্রেরিত পয়গম্বর আপনি হলো আল্লাহর প্রেরিত পয়গম্বর আপনি হলো আল্লাহর নবী এতে আপনি স্বাক্ষর করেন কারণ পৃথিবীর জমিনে যত উম্মাতানিরা আসবে তাদের কাছে এই খাদিজার এই সার্টিফিকেটটা ইসলামের যে প্রথম সঙ্গী এটাই তার প্রমাণ হয়ে থাকে ও মা বেজনেরা ওই সময়তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার পরেতে আল্লাহ নবী এতটাই পরিমাণ তার ভিতরে শান্তি পেয়ে গেলেন নবী আমার দ্বীনের প্রচার করতে লাগলেন এক সময়তে রাসূলুল্লাহ
কাবা চত্বরে নামাজ পড়তে গেলেন। ঠিক ওই সময়তে দেখতে পাওয়া গেল কাবা চত্বরেতে যাওয়ার পর আবু জির, উতবা, শাইবা, শিবা, মুগীরা তারা রেডি হয়ে গেল, কারণ তার আগের দিনে একটা উট জবাই করা হয়েছিল আর ওই উটের নাড়ি ভুড়িগুলো রেখে দেওয়া হয়েছিল। উটের নাড়ি ভুড়ি যখন নবী আমার নিয়াতটা বেঁধে এমনি ভাবে যখন রাসূলুল্লাহ নামাজে রুকু করতে গেল, ঠিক ওই মুহূর্তে আমার নবী পাকের পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। আমার নবী পাকের পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। হুজুর কষ্ট পাচ্ছেন, রুকু থেকে উঠতে পারছেন না, সিজদাও দিতে পারছেন না। হুজুর কষ্ট পাচ্ছেন, হুজুর রুকু থেকে উঠতে পারছেন না, সিজদা কিভাবে যাবেন? আশপাশে কিছু মক্কার বেঈমানরা দেখে হাসতেছে, দেখো মুহাম্মদ সিজদা করতে যাবে, সে রুকু থেকে উঠে সিজদা করবে, কিন্তু এখন তো সিজদা দিতে পারছে না। এদিকে খবর দেওয়া হলো আমার নবী পাকের কন্যা আদরের, আমার নবী পাকের আদরের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমনি করে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসলেন।